নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের কলপিঠা রেসিপি নিয়ে আসলাম, অথবা কলপুলি পিঠাও বলতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করা যাবে। হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো আপনারা বানিয়ে দিতে পারেন। আপনার অতিথি কিন্তু প্রশংসা না করে পারবে না। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি 200 গ্রাম চাল নিলাম। এটা আতপ চাল, আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। চালটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর অনেকটাই নরম হয়েছে। নরম না হলে ভালোভাবে কিন্তু পেস্ট তৈরি করা যাবে না। তার জন্য অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে চালটাকে ভিজিয়ে রাখতে হবে। আর যদি সিদ্ধ চাল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু 7 থেকে 8 ঘন্টার মতো ভালোভাবে ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করলে ভালো হবে। আর আমি এখানে আতপ চালটা ব্যবহার করলাম। এই আতপ চালটা এখন খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। এবার পেস্ট তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। চালটা আমি ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিলাম। আর আপনারা চাইলে পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পেস্ট তৈরি করার পরে অবশ্যই কিন্তু চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি এবার চালের পেস্টটাকে খুব ভালোভাবে চেলে নিব। চালের পেস্টটা আমি ভালোভাবে চেলে নিলাম। আর অবশিষ্ট অংশগুলো এগুলো লাগবে না, এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে। এবার এখানে কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম। আর চালের পেস্টটা কিন্তু অতিরিক্ত পাতলা করা যাবে না, একটু ঘন রেখে দিতে হবে। এরপরে যেটা করতে হবে, একটা হ্যান্ডউইচ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা চাইলে এই পিঠাগুলো চালের গুঁড়ো যদি হাতের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। চালের গুঁড়ো এভাবে একটা পেস্ট তৈরি করার পরে আপনারা খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে সব কিছু রেডি করে নিলাম। একবার চামচের সাহায্যে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলায় থাকবে, বেশি ঘনও না বা বেশি পাতলাও না, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। আর এখন আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। আমি চুলায় একটা কড়াই বসিয়েছি। এবার কিন্তু বেটারটা ঢেলে দিতে হবে। বেটারটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, ভিতরে যেন কোনো অবস্থায় লেগে না যায়। আর চুলার আঁচটায় এ পর্যায়ে মিডিয়ামে থাকতে হবে। এখন একটা চামচের সাহায্যে অনবরত এভাবে আমি নেড়েচেড়ে নিব। আর এভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এক পর্যায়ে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। সেই ডোটা দিয়ে আমি পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নেব। তবে আবারও বলছি, ভিতরে যেন কোনো অবস্থায় লেগে না যায়, লেগে গেলে পিঠাগুলো একবারেই ভালো হবে না। তাছাড়া পিঠাগুলো তৈরি করতেও কিন্তু অনেক সমস্যা হতে পারে, তাই ভিতরে কোনো অবস্থায় যেন লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্যাটারটা একবারে ঘন করে নিলাম, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। আর এ পর্যায়ে চুলার আঁচটা একবারে কম করে দিতে হবে। এভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে একটা ডো তৈরি করে নিতে হবে। এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না, শুধু ডোটা যদি রেডি থাকে খুব সহজেই আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে আবারও বলবো, আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে, যে কোনো চাল ভিজিয়ে এভাবে কিন্তু পেস্ট তৈরি করার পরে খুব সহজেই আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর হাতের কাছে চালের গুঁড়ো থাকলে তো কোনো কথাই নেই, কোনো রকম ঝামেলা করতে হবে না। ডোটা আমি তৈরি করে নিলাম। তবে কিভাবে বুঝবেন ডোটা হয়ে গেছে? হাতে কিন্তু সামান্য পরিমাণে একটু চেক করতে পারেন। আর এভাবে যখন হাতে লেগে যাবে না,
তার মানে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ডোটা এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব। এবার ডোটাকে একটু ভালোভাবে ঠিক করে নিতে হবে। তবে এখানে কোনো রকম মুথে নেওয়ার দরকার হবে না, হাতে হালকা করে একটু তেল লাগাতে পারেন। তেল লাগিয়ে ডোটাকে একটু ভালোভাবে তৈরি করে নিতে পারেন। আর অনেকটা যেহেতু গরম রয়েছে, গরম অবস্থায় ডোটাকে একটু ঠিক করলে ভালো হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার এক সাইডে রেখে দেব। এখন কিন্তু পিঠার জন্য পুরটা রেডি করতে হবে। আবারও আপনাদের চুলা নিয়ে যাচ্ছি। কড়াইয়ে এখানে পরিমাণ মতো গুড় ব্যবহার করলাম। আর গুড়টা যেহেতু অনেকটাই শক্ত রয়েছে, সামান্য পরিমাণে জল ব্যবহার করব। আর এখন গুড়টাকে একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল এবং গুড়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুরটা ব্যবহার করতে পারেন। তবে এই পিঠায় নারকেলের পুরটা হলে খেতে ভালো লাগবে। গুড়টা অনেকটাই গলে গেছে। এ পর্যায়ে এখানে আমি কিছুটা পরিমাণে নারকেল কোড়ানো ব্যবহার করব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে পুরটাকে একটু শুকনো করে তৈরি করে নেব। আমি এখানে গুড়টা ব্যবহার করলাম। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন। মানে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। পুরটা এবার আমি একবারে শুকনো করে তৈরি করে নেব। তবে হ্যাঁ, চুলার আঁচটা একবারে কম করে দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে। নাহলে গুড়টা লেগে গেলে গুড়ের ফ্লেভারটা ভালো আসবে না এবং তিতো ভাব চলে আসবে। তার জন্য হালকা আঁচে এই পুরটা তৈরি করে নিতে হবে। আর পুরটা কিন্তু প্রায় হয়ে গেছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। এবার আরেকটু নেড়ে চেড়ে আমি এই পুরটাকে তুলে নিব। এরপরে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। সব কিছু আমি রেডি করে নিলাম। আর এখন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে, অথবা কলার পাতা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। হালকা একটু তেল লাগিয়ে নিতে হবে। এরপরে যেটা করতে হবে, একটা লাগবে সিরিঞ্জ। সিরিঞ্জের সাহায্যে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের যদি কল মেশিনটা থাকে, আর কল মেশিন থাকলে কিন্তু কোনো সমস্যা নেই। আর যদি না থাকে, সেক্ষেত্রে একটা সিরিঞ্জের সাহায্যে খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি কিছুটা পরিমাণে ডো কিন্তু সিরিঞ্জে ঢুকিয়ে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একবারই সহজ একটা পিঠার ডিজাইন। আর এর চেয়ে আমার মনে হয় সহজ আর পিঠা হতেই পারে না। আপনারা চাইলে কম সময়ে এই পিঠাটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো খেতেও যায় এতটা ভালো হয় না, আপনারা হয়তো বা না খেলে বুঝতে পারবেন না। তার জন্য অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। এবার আমি পিঠার মাঝখানে পুর ব্যবহার করব। আর কিছুটা পরিমাণে নিয়ে হাতের চাপ দিয়ে পুরটা একটু লম্বালম্বি করে তৈরি করে নিলাম। একটু সমান করে নিলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। মাঝখানে দিয়ে দিলাম। এবার দুপাশে ধরে পুলি পিঠার যে শেপটা আছে সেটা তৈরি করে নিতে হবে। তবে আলতোভাবে তৈরি করে নিতে হবে, নাহলে পিঠার যে শেপটা আছে বা ডিজাইনটা আছে নষ্ট হয়ে যেতে পারে। এবার আলতো হাতে কিন্তু একটা পুলি পিঠার শেপে তৈরি করে নেব। দেখতে পারলেন কতটা সহজভাবে পিঠাটা তৈরি হয়ে গেল। এবার পিঠাটা আরেকটু ভালো দেখার জন্য সাইডের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু, যে বাড়তি অংশগুলো সেগুলো আমি মুড়িয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। আর পুলি পিঠার যে ডিজাইনগুলো হয়, মানে এভাবেই কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়, তাহলে পুলি পিঠাটা দেখতে ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু এভাবেও রেখে দিতে পারেন। আর সামান্য একটু ডিজাইন তৈরি করলে দেখতে ভালো লাগবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। আর যে পাত্রে আপনারা ভাপিয়ে নেবেন, যেহেতু এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে, সরাসরি ওই পাত্রে রেখে দিলে সবচেয়ে বেশি ভালো হবে। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পুলি পিঠাগুলো আপনারা চাইলে একটু বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। আমি মাঝারি সাইজে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগে না। শুধু ডোটা যদি ঠিকঠাকভাবে রেডি থাকে, পিঠাগুলো তৈরি করতেও একটু সময় লাগে না। কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। একইভাবে মাঝখানে আমি পুর ব্যবহার করব। তবে পুরটা একটু বেশি করে দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো
পুরটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। একইভাবে আবারও আমি পিঠাটাকে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। তবে আবারও বলবো, আলতো হাতে কিন্তু এই কাজটা করে নিতে হবে, নাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। আর এগুলো যেহেতু অনেকটা নরম রয়েছে, খুব আলতো হাতে কাজটা করতে হবে। একইভাবে পিঠার সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নেব। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনগুলো তৈরি করা যায়। একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম, আর দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করা হয়েছে। আর এখন যেটা করতে হবে, এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিলে পিঠাগুলো কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে। আর ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, যেহেতু আগে এগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়েছে। 2 বা 3 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আমি হাই হিটে 3 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু পিঠাটা এবার সেট হয়ে গেছে। একইভাবে আমি আরেকবার ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু তেলে ভেজেও খেতে পারেন। সেক্ষেত্রে হাই হিটে তেলটা গরম করার পরেই কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। আর মুসমুসে করে ভেজে নেওয়ার পরেই আপনারা খেতে পারবেন। একইভাবে সব কয়েকটা পিঠাই আমি ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, আর এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। একবারে সহজ ধরনের পিঠা রেসিপি তুলে ধরার চেষ্টা করলাম। আবারও বলবো, আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর হঠাৎ অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটা বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর আগেই যেহেতু ভেঙে দেখিয়ে দিচ্ছি, আবারও একটু আপনাদের দেখিয়ে দিলাম। আর এই পিঠাটা না এতটাই নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। খেতে দুর্দান্ত স্বাদ, অবশ্যই বাড়িতেই ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।